আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এবার পহেলা বৈশাখে সব ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে। শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। তিনি আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। চৈত্র সংক্রান্তি ও বৈশাখের আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসব মুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, রাজধানীর চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফেসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। দুষ্কৃতকারীদের সতর্ক করে এ সময় উপদেষ্টা বলেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। ফারুকী বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ, সবার ঐক্য দিয়ে এইসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। আর মাত্র একদিন পরেই সিলেট সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হবে। এর আগের দিন আগামীকাল অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তি ও বর্ষ বিদায়। সিলেটে বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তির প্রস্তুতি নিয়ে এবারে থাকছে বিশেষ প্রতিবেদন। চিরায়ত বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে থাকছে আনন্দ শোভাযাত্রা। এছাড়া থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজন সম্মাননা ও মেলা। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও চলছে পহেলা বৈশাখের পৃথক প্রস্তুতি। আয়োজকরা জানান, সবার অংশগ্রহণে এবারের পহেলা বৈশাখ হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। প্রতি বছরের মতো আনন্দলোক এবারও বর্ষবরণ উৎসব 1432 আয়োজন করবে। তো আমরা বৃহত্তর সংস্কৃত কলেজ প্রাঙ্গনে একটা অফারে আমরা এই আমাদের উৎসবটা হবে আর কি। প্রতিবারের মতো যেরকম আমরা করি সকাল 7:30 থেকে আমরা বেলা 2টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে আর কি। তো আনন্দলোকের পাশাপাশি অন্যান্য মাতৃপ্রতিম সংস্কৃতি সংগঠনগুলো আমাদের এই অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করবে। আশা করি এবারে বরাবরের মতো আমাদের বর্ষবরণ উৎসব আনন্দমুখ পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। এদিকে পহেলা বৈশাখের আগের দিনে আগামীকাল উদযাপিত হবে চৈত্র সংক্রান্তি। পুরনো বছরকে বিদায় জানাতে এদিনও বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। নতুন বছরের প্রারম্ভে বিদায়ী বছরের জীর্ণ পুরাতন বিষাদ ঘন স্মৃতি ভেসে যাক, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে প্রাণে প্রাণে লাগুক শুভ কল্যাণের দোলা, নব আনন্দ বাজুক প্রাণে। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট। সিলেটে বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তির প্রস্তুতি নিয়ে শুনলেন বিশেষ প্রতিবেদন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 3,993 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উপস্থিতির হার 66.45%। এদিকে পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। এবছর 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3,863 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 580 জন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 99 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। সিলেটের গোয়েনঘাটে সেনাবাহিনীর পৃথক 2টি অভিযানে 60 বস্তা ভারতীয় চিনি ও 27 কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। গত রাতে উপজেলার ফতেপুর বাজার এলাকায় এগুলো আটক করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। ছাদ কৃষির উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে মৌলভীবাজারে। ইতিমধ্যে জেলা শহর সহ 7টি উপজেলা ও 5টি পৌর শহরে 7,500 বাসা বাড়ির ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ঔষধি গাছ ও ফুলের বাগান গড়ে উঠেছে। শহরে বসবাসকারী অধিকাংশ ব্যক্তি ইদানিং ছাদ কৃষিতে আগ্রহী হয়ে উঠেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগরের মাছিমপুরে ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, উশু, কারাতে, বক্সিং, তায়কোয়ান্ডো, টেনিস ডিসিপ্লিন সহ খেলাগুলো অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 85% এবং সন্ধ্যায় 68%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা32 এবং অস্ত যাবে 6টা14। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।